রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের রাসমণির ছেলে। আজকে গল্পের তৃতীয় পর্ব। এই পর্যন্ত ভবানীচরণ তাহার বাধ্যভাবেই চলিতেছিলেন, কিন্তু কালীপদর সম্বন্ধে রাসমণিকে মানিয়া চলা তাহার পক্ষে কঠিন হইয়া উঠিল। তাহার কারণ এই, রাসমণি ভবানীর পুত্রটিকে ভবানীচরণের নজরে দেখিতেন না। তাহার স্বামীর সম্বন্ধে তিনি ভাবিতেন, বেচারা করিবে কি, উহার দোষ কি? ও বড় মানুষের ঘরে জন্মিয়াছে, ওর তো উপায় নাই। এই জন্য তাহার স্বামী যে কোনরূপ কষ্ট স্বীকার করিবেন ইহা তিনি আশাও করিতে পারিতেন না। তাই সহস্র অভাব সত্ত্বেও প্রাণপণ শক্তিতে তিনি স্বামীর সমস্ত প্রয়োজন যথাসম্ভব যোগাইয়া দিতেন। তাহার ঘরে বাহিরের লোকের সম্বন্ধে হিসাব খুবই কষা ছিল, কিন্তু ভবানীচরণের আহারে ব্যবহারে পারতপক্ষে সাবেক নিয়মে কিছুমাত্র ব্যত্যয় হইতে পারিত না। নিতান্ত টানাটানির দিনে যদি কোনো বিষয়ে কিছু ত্রুটি ঘটিত, তবে সেটা যে অভাববশত ঘটিয়াছে সে কথা তিনি কোনো মতে স্বামীকে জানিতে দিতেন না। হয়তো বলিতেন, ওই রে, হতভাগা কুকুর খাবারে মুখ দিয়া সমস্ত নষ্ট করিয়া দিয়াছে বলিয়া নিজের কল্পিত অসতর্কতাকে ধিক্কার দিতেন। নয়তো লক্ষ্মী ছাড়া নোটের দোষেই নতুন কেনা কাপড়টা খোয়া গিয়াছে বলিয়া তাহার বুদ্ধির প্রতি প্রচুর অশ্রদ্ধা প্রকাশ করিতেন। ভবানীচরণ তখন তাহার প্রিয় ভিত্তটি পক্ষাবলম্বন করিয়া গৃহিণীর ক্রোধ হইতে তাহাকে বাঁচাইবার জন্য ব্যস্ত হইয়া উঠিতেন। এমনকি কখনো এমনও ঘটিয়াছে যে কাপড় গৃহিণী কেনেন নাই এবং ভবানীচরণ চক্ষেও দেখেন নাই, এবং কাল্পনিক যে কাপড়খানা হারাইয়া ফেলিয়াছে বলিয়া নটবিহারী অভিযুক্ত, ভবানীচরণ অম্লান মুখে স্বীকার করিয়াছে যে সেই কাপড় নোটো তাহাকে কোচাইয়া দিয়াছে, তিনি তাহা পরিয়াছেন, এবং তাহার পর কি হইল সেটা হঠাৎ তাহার কল্পনা শক্তিতে যোগাইয়া ওঠে নাই। রাসমণি নিজেই সেটুকু পূরণ করিয়া বলিয়াছে, নিশ্চয়ই তুমি তোমার বাইরের বৈঠকখানার ঘরে ছাড়িয়া রাখিয়াছিলে, সেখানে যে খুশি আসে যায়, কে চুরি করিয়া লইয়াছে। ভবানীচরণের সম্বন্ধে এইরূপ ব্যবস্থা, কিন্তু নিজের ছেলেকে তিনি কোনো অংশেই স্বামীর সমকক্ষ বলিয়া গণ্য করিতেন না। সে তো তাহারই গর্ভের সন্তান, তাহার আবার কিসের বাবুয়ানা? সে হইবে শক্ত সমর্থ কাজের লোক, অনায়াসে দুঃখ সইবে ও খাটিয়া খাইবে। তাহার এটা নইলে চলে না, ওটা নইলে অপমান বোধ হয়, এমন কথা কোনো মতেই শোভা পাইবে না। কালীপদ সম্বন্ধে রাসমণি খাওয়া পড়ায় খুব মোটা রকম বরাদ্দ করিয়া দিলেন। মুড়ি গুড় দিয়াই তাহার জল খাবার সারিলেন, এবং মাথা কান ঢাকিয়া দোলাই পড়াইয়া তাহার শীত নিবারণের ব্যবস্থা করিলেন। গুরু মশাইকে স্বয়ং ডাকিয়া বলিয়া দিলেন, ছেলে যেন পড়াশুনোয় কিছুমাত্র শৈথিল্য করিতে না পারে, তাহাকে যেন বিশেষ রূপে শাসনে সংযত রাখিয়া শিক্ষা দেওয়া হয়। এইখানে বড় মুশকিল বাঁধিল। নিরীহ স্বভাব ভবানীচরণ মাঝে মাঝে বিদ্রোহের লক্ষণ প্রকাশ করিতে লাগিলেন, কিন্তু রাসমণি যেন তাহা দেখিয়াও দেখিতে পাইলেন না। ভবানী প্রবল পক্ষের কাছে চিরদিনই হার মানিয়াছেন, এবারেও তাহাকে অগত্যা হার মানিতে হইল, কিন্তু মন হইতে তাহার বিরুদ্ধতা ঘুচিল না। এ ঘরের ছেলে দোলাই মুড়ি দিয়া গুড়মুড়ি খায়, এমন বিসদৃশ দৃশ্য দিনের পর দিন কি দেখা যায়? পুজোর সময় তাহার মনে পড়ে কর্তাদের আমলে নতুন সাজসজ্জা করিয়া তাহারা কিরূপ উৎসাহ বোধ করিয়াছেন। পূজার দিনে রাসমণি কালীপদর জন্য যে সস্তা কাপড় জামার ব্যবস্থা করিয়াছেন, সাবেককালে তাহাদের বাড়ির ভিত্তেরাও তাহাতে আপত্তি করিত।
রাসমণি স্বামীকে অনেক করিয়া বুঝাইবার চেষ্টা করিয়াছে যে কালীপদকে যাহা দেওয়া যায় তাহাতেই সে খুশি হয়। সে তো সাবেক দস্তুরের কথা কিছু জানে না। তুমি কেন মিছিমিছি মন ভার করিয়া থাকো? কিন্তু ভবানীচরণ কিছুতেই ভুলিতে পারেন না যে বেচারা কালীপদ আপন বংশের গৌরব জানে না বলিয়া তাহাকে ঠকানো হইতেছে। বস্তুত সামান্য উপহার পাইয়া সে যখন গর্বে ও আনন্দে নৃত্য করিতে করিতে তাহাকে ছুটিয়া দেখাইতে আসে, তখন তাহাতেই ভবানীচরণকে যেন আরো আঘাত করিতে থাকে। তিনি সে কিছুতেই দেখিতে পারেন না, তাহাকে মুখ ফিরাইয়া চলিয়া যাইতে হয়। ভবানীচরণের মকদ্দমা চালাইবার পর হইতে তাহাদের গুরু ঠাকুরের ঘরে বেশ কিঞ্চিৎ অর্থা সমাগম হইয়াছে। তাহাতে সন্তুষ্ট না থাকিয়া গুরুপুত্রটি প্রতি বৎসর পুজোর কিছু পূর্বে কলিকাতা হইতে নানা প্রকার চোখ ভোলানো সস্তা শৌখিন জিনিস আনাইয়া কয়েক মাসের জন্য ব্যবসা চালাইয়া থাকেন। অদৃশ্যকালী ছিপছড়ি ছাতার একত্র সমবায়, ছবি আঁকা চিঠির কাগজ, নিলামে কেনা নানা রঙের পচা রেশম ও সাটিনের থান, কবিতা লেখা পাড়ওয়ালা শাড়ি প্রভৃতি লইয়া তিনি গ্রামের নরনারীর মন উতলা করিয়া দেন। কলিকাতার বাবু মহলে আজকাল এই সমস্ত উপকরণ না হইলে ভদ্রতা রক্ষা হয় না শুনিয়া গ্রামের উচ্চবিলাসী ব্যক্তি মাত্রই আপনার গ্রাম্যতা ঘুচাইবার জন্য সাধ্যাতিরিক্ত ব্যয় করিতে ছাড়েন না। একবার বগলাচরণ একটা অত্যাশ্চর্য মেমের মূর্তি আনিয়াছিলেন। তার কোনো এক জায়গায় দম দিলে মেম চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া প্রবল বেগে নিজেকে পাখা করিতে থাকে। এই বিজন পরায়ণ গ্রীষ্মকাতর মেঘ মূর্তিটির প্রতি কালীপদর অত্যন্ত লোভ জন্মিল। কালীপদ তাহার মাকে বেশ চেনে, এই জন্য মার কাছে কিছু না বলিয়া ভবানীচরণের কাছে করুণ কণ্ঠে আবেদন উপস্থিত করিল। ভবানীচরণ তখনই উদারভাবে তাহাকে আশ্বস্ত করিলেন, কিন্তু তাহার দাম শুনিয়া তাহার মুখ শুকাইয়া গেল। টাকা কড়ি আদায় করেন রাসমণি, তহবিলও তাহার কাছে, খরচও তাহার হাত দিয়াই হয়। ভবানীচরণ ভিখারির মতো তাহার অন্নপূর্ণার দ্বারে গিয়া উপস্থিত হইলেন। প্রথমে বিস্তর অপ্রাসঙ্গিক কথা আলোচনা করিয়া অবশেষে এক সময় ধাঁ করিয়া আপনার মনের ইচ্ছাটা বলিয়া ফেলিলেন। রাসমণি অত্যন্ত সংক্ষেপে বলিলেন, পাগল হইয়াছে। ভবানীচরণ চুপ করিয়া খানিকক্ষণ ভাবিতে লাগিলেন। তাহার পরে হঠাৎ বলিয়া উঠিলেন, আচ্ছা দেখো, ভাতের সঙ্গে তুমি যে রোজ আমাকে ঘি আর পায়েস দাও, সেটার তো প্রয়োজন নাই। রাসমণি বলিলেন, প্রয়োজন নাই তো কি? ভবানীচরণ কহিলেন, কবিরাজ বলে উহাতে পিত্তবৃদ্ধি হয়। রাসমণি ক্ষীণভাবে মাথা নাড়িয়া কহিলেন, তোমার কবিরাজ তো সব জানে। ভবানীচরণ কহিলেন, আমি তো বলি রাত্রে আমার লুচি বন্ধ করিয়া ভাতের ব্যবস্থা করিয়া দিলে ভালো হয়, উহাতে পেট ভার করে। রাসমণি কহিলেন, পেট ভার করিয়া আজ পর্যন্ত তোমার তো কোনো অনিষ্ট হইতে দেখিলাম না। জন্মকাল হইতে লুচি খাওয়াই তো তুমি মানুষ। ভবানীচরণ সর্বপ্রকার ত্যাগ স্বীকার করিতেই প্রস্তুত, কিন্তু সেদিকে ভারী কড়াক্কর। ঘিয়ের দর বাড়িতেছে, তবু লুচির সংখ্যা ঠিক সমানই আছে। মধ্যাহ্ন ভোজনে পায়েসটা যখন আছেই, তখন দইটা না দিলে কোনো ক্ষতি হয় না। কিন্তু বাহুল্য হইলেও এ বাড়িতে বাবুরা বরাবর দই পায়েস খাইয়া আসিয়াছেন। কোনোদিন ভবানীচরণের ভোগে সেই চিরন্তন দধির অনটন দেখিলে রাসমণি কিছুতেই তাহা সহ্য করিতে পারেন না। অতএব গায়ে হাওয়া লাগানো সেই মেম মূর্তিটি ভবানীচরণের দই পায়েস ঘি লুচির কোনো ছিদ্রপথ দিয়া যে প্রবেশ করিবে, এমন উপায় দেখা গেল না। ভবানীচরণ তাহার গুরুপুত্রের বাসায় একদিন যেন নিতান্ত অকারণেই গেলেন এবং বিস্তর অপ্রাসঙ্গিক কথার পর সেই মেমের খবরটা জিজ্ঞাসা করিলেন। তাহার বর্তমান আর্থিক দুর্গতির কথা বগলাচরণের কাছে গোপন থাকিবার কোনো কারণ নাই, তাহা তিনি জানেন।
তবু আজ তাহার টাকা নাই বলিয়া ওই একটা সামান্য খেলনা তিনি তাহার ছেলের জন্য কিনিতে পারিতেছেন না, এ কথার আওয়াজ দিতেও তাহার যেন মাথা ছিড়িয়া পড়িতে লাগিল। তবু দুঃসহ সংকোচকেও অধিকৃত করিয়া তিনি তাহার চাদরের ভিতর হইতে কাপড়ে মোড়া একটা দামি পুরাতন জামিয়ার বাহির করিলেন। রুদ্ধ প্রায় কণ্ঠে কহিলেন, সময়টা কিছু খারাপ পড়িয়াছে, নগদ টাকা হাতে বেশি নাই, তাই মনে করিয়াছি এই জামিয়ারটি তোমার কাছে বন্ধক রাখিয়া সেই পুতুলটা কালীপদর জন্য লইয়া যাইব। জামিয়ারের চেয়ে অল্প দামের কোনো জিনিস যদি হইত তবে বগলাচরণের বাঁধিত না, কিন্তু সে জানিত এই হজম করিয়া উঠিতে পারিবে না, গ্রামের লোকেরা তো নিন্দা করিবে। তাহার উপরে রাসমণির রসনা হইতে যাহা বাহির হইবে তাহা সরস হইবে না। জামিয়ারটাকে পুনরায় চাদরের মধ্যে গোপন করিয়া হতাশ হইয়া ভবানীচরণকে ফিরিতে হইল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।